কবি দেবব্রত সিংহের বানভাসী। আমি বানভাসী লোক বটি গো, নামটা হলো মতি সর্দার। বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি। 50 সালের অকালের পর থেকে গেল বছর তক, খরার চোটে দকার কাছা হয়েছিলাম। এবছর আবার বানভাসী। কাগজওয়ালাদের বললাম, বাবু লিখে নিবেন আমার কথাটা। কিন্তু গায়ের লোকে কাগজবাবুকে ভাওড়াই দিলে, না হলে লেখা কেনে। কাগজওয়ালারা ফটক তোলার কল তক তাক করেছিল। লোকে বললে, ওর কথা নিয়ে আপনার কিছু হবে নাই, ও বুড়া পাগল বটে। পাগলে কি না বলে। কি বেসা, আমি পাগল হলাম কিসে? কই, আমি তো পাগল লই। ভালো করে ভালো দেখুন। কিন্তু ওরা বললে, বুড়া গায়ের মানের লিরিফের নোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিছে। জোরহাত করে বলি, আইকা উহাদের কথা ধরবে নাই। হেই দেখুন, আমি মতি সর্দার, ঠিকই আছি। আমার বউ বিটি দামোদরে বানের জলে ভেসা গেলেও বুড়ি মাটা বিটি ঘর চাইতে তড়াই ছিল। কিন্তু শেষ তক হিও গেছে। বাবুরা বললে, করেলা? গায়ের মানের লোক বললে, না, পেটে রোগ বেটে। এই করে হ্যাঁচড়া হ্যাঁচড়ি টানাটানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই। বানভাসী গায়ের বাঁশের ঝোপে ধসা মাটির দেয়ালে দেয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে আসবে। পাগলাটাকে গায়ের থেকে খেদরাতে হবে। কিন্তু যখন সিদির রানীগঞ্জ বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় হুশ করে দামোদরের জল সীমায় গেলে, কই তখন আমার বউ বিটিকে সামাল দিতে লড়ছে। না হলে আমরা বাগদি বটি। তবু একঘর বাগদি এই ছোট্ট গাটাকে রেখেছিল। আজ এই কথাটা আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল লই। শুনেন আপনারা, শুনেন বাবুরা, আমি পাগল লই। আমি মতি সর্দার, চৌকিদারি কাজ করবে চিরকাল। চোরকে হাঁকরানি আমার কম্ম। তখন না হলে শিদাল চোরকে হাঁকড়াতাম। আর এখন ওই যে চোরটা হিড়ধারে ক্ষেতের পাশে লক লক করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে। তখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলা সবাইকে হাঁকড়াই, সামলাই দিব। বলুন, ইয়াতে আমি পাগল হলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লড়ছো বটে। আমি মতি সর্দার, কেন পারব নাই? আমি তো চৌকিদারি বটি। তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব। হেই দামোদর, সীমাইয়েছে, পালাই যাও, পালাই যাও, পালাই যাও। দামোদর সীমাইয়েছে, দামোদর যে সীমাই আছে।